বাট এই ভিডিওটা প্রসেস করার আগে আরও কিছু বিষয় আমি জানি নাই যে পিওনার অ্যাকাউন্টটা আপনি কখন ক্রিয়েট করবেন। পিওনার অ্যাকাউন্টটা আপনি তখনই ক্রিয়েট করবেন যখন আপনার মার্কেট প্লেসে আপনি কাজ করতেছেন অ্যান্ড ওর থেকে আর্ন করতে পারতেছেন। ওকে, মার্কেট প্লেস থেকে আপনি আর্ন করতে পারতেছেন তখনই আপনি পিওনার অ্যাকাউন্টটা খুলবেন, তার আগে না। লাইক আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললেন আর সাথে পিওনার অ্যাকাউন্ট খুলে রাখলেন, বাট মার্কেট প্লেস থেকে আর্ন করতে আপনার কতদিন টাইম লাগবে, কোন টাইম লাগবে, কখন আর্ন করবেন, এর কোনো লিমিটেশন নাই। আপনি হয়তো বা 1 সপ্তাহের মধ্যে আর্ন করতে পারেন। সাপোজ আপনি ফাইবার অ্যাকাউন্ট খুললেন, তো ফাইবার থেকে আপনি 1 সপ্তাহের মধ্যে আর্ন করতে পারেন, 1 মাসেও করতে পারেন, বা 1 বছর আপনার কোনো অর্ডার আসলো না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে 1 বছর কিন্তু আপনার পিওনার অ্যাকাউন্টটা যদি আপনি খুলে দিয়ে যান প্রথম থেকে, তো পিওনার অ্যাকাউন্টও অচল অবস্থায় পড়ে থাকবে। তো তখন পিওনার আপনাকে ইনঅ্যাক্টিভিটি ফি চার্জ করবে। অর্থাৎ পিওনারে যদি বিগত 1 বছরে অর্থাৎ 12 মান্থে যদি কোনো ট্রানজেকশন না হয় তাহলে পিওনার ইনঅ্যাক্টিভিটি ফি চার্জ করে। সো ভিডিও দেখে শখের বসে পিওনার অ্যাকাউন্টটা খুলে নেবেন, দরকার ছাড়াই এই কাজটা না করে বেটার। কজ একজন মানুষের আইডি দিয়ে এনআইডি দিয়ে একটা মাত্র অ্যাকাউন্টই খোলা যায়, ঠিক আছে। আর আপনার এনআইডি কার্ড একটাই, তো আপনি একের অধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অ্যান্ড পিওনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট যদি আপনার এনআইডির আন্ডারে থাকা অ্যাকাউন্ট যদি ব্লক করে দেয় তাহলে সেটা ফেরত পাওয়া অনেকটাই টাফ, কজ অ্যান্ড তাদের সাপোর্টও অতটা বেটার না। সো মেইন কথা হলো যে যখনই আপনার দরকার হবে মেইনলি পিওনার অ্যাকাউন্ট, তখনই পিওনার অ্যাকাউন্টটা ওপেন করবেন।